তিনি তার মধ্যেও বিরোধিতা খুঁজে পাচ্ছেন। এটা মানসিক চঞ্চলতার কারণ। এগুলো হয় আবার ঠিকও হয়ে যাবে, দেখবেন উনি ভালো হয়ে গেছেন। প্রথম কণ্ঠরোধ করা এবং জেলে পাঠানো তাকে, সে তো তাঁর সরকার এবং তার নেত্রী করেছিল। আইন বলুন, গণতন্ত্র বলুন, বিচলিত হয় না। তিনি করলেন কি করে? অসৎ রাস্তা ছাড়া আদালতে উত্তর দেবেন। আরবানা দামি ফ্ল্যাট কিনতে গেলে অনেক টাকা লাগে। যে আজকে যে ওরিয়েন্টেশন ক্যাম্পটা হলো, এইটারতে কুণাল ঘোষ ওয়াকআউট করলেন। ওনার কথা হচ্ছে যে যারা ওনার কণ্ঠ রোধ করেছেন উনি তাদের কথা শুনবেন না। কি বলবেন? দেখুন, প্রথম কথা আমার মনে হয় যে অভ্যাসগত জায়গা থেকে উনি ভুলে গেছেন যে উনি তৃণমূলের অফিসে নেই। প্রথম কণ্ঠরোধ করা এবং জেলে পাঠানো তাকে, সে তো তাঁর সরকার এবং তার নেত্রী করেছিল। মানসিক চঞ্চলতায় রয়েছেন, তাই তেমন সব জায়গায় তিনি বিরোধী খুঁজে পাচ্ছেন। যদি কেউ তাকে বলেন জল খান, তিনি তার মধ্যেও বিরোধিতা খুঁজে পাচ্ছেন। এটা মানসিক চঞ্চলতার কারণ। এগুলো হয় আবার ঠিকও হয়ে যাবে, দেখবেন উনি ভালো হয়ে গেছেন। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ইনগরাল সেশনে যেহেতু স্টেজে বিরোধী দলনেতা হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল বলেই কি উনি ওয়াকআউট করলেন এই রাগে? দেখুন, ওনার ইচ্ছায় তো দুনিয়া চলবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নিয়ম রয়েছে, বিধানসভার পদ্ধতিতে একটা নিয়ম রয়েছে, আইনে একটা নিয়ম রয়েছে। তৃণমূল সেই নিয়ম বারবার ভাঙতে চায়। তাদের কিছু লোকজন রয়েছে, তারা মানতে চায় না। তো ফলত তার এই ধরনের বক্তব্য, তার আবদারে আইন বলুন, গণতন্ত্র বলুন, বিচলিত হয় না। দাদা, বলছি যে এই যে কালকে যেটা আমরা দেখলাম যে দেবরাজ চক্রবর্তীকে দীর্ঘদিন পুলিশ অনেক কষ্ট করে ট্র্যাক করে তাকে পাওয়া গেল পুরুলিয়া থেকে, এসটিএফ তাকে গ্রেপ্তার। তার যে দুর্নীতির পরিমাণ, কৌস্তব বাগচি বলেছেন উনি ছোট অভিষেক। কি বলবেন? হতেই পারে তিনি অভিষেক ঘনিষ্ঠ ছিলেন। এত সম্পত্তি তিনি করলেন কি করে? অসৎ রাস্তা ছাড়া আদালতে উত্তর দেবেন। আর দাদা, এই যে রচনা ব্যানার্জি বলেছেন আরবানাতে থাকতে গেলে নাকি যোগ্যতা লাগে, কি বলবেন? আমি কিসের যোগ্যতা বুঝতে পারিনি। আরবানা দামি ফ্ল্যাট কিনতে গেলে অনেক টাকা লাগে। উনি টাকা রোজগারকেই যোগ্যতা মনে করছেন কিনা উনিই বলতে পারবেন।